অভয় দিলে বলতে চাই, এই যে ২০০র বেশি আসন পেলেন, এর পেছনে কি কোনো ইঞ্জিনিয়ারিং ছিল? হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে এমন এক সরাসরি প্রশ্নে বিদ্ধ হয়েছিলেন তারেক রহমান। আর সেই প্রশ্নের যে উত্তর তিনি দিলেন, তা শুনে পুরো হল জুড়ে তখন হাসির রোল। তারেক রহমানের মতে বিএনপির এই বিপুল বিজয়ের পেছনে আসলে কোন মাস্টার ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। খালেদ মহিউদ্দিন বনাম তারেক রহমানের সেই জমজমাট লড়াইয়ের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শনিবার ১৪ই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক গ্র্যান্ড সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে তারেক রহমান প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় তার বিজয় ভাষণ দেন। এরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন মাইক্রোফোন হাতে নেন। তিনি সরাসরি প্রশ্ন করেন যে বিএনপি ২% আসন পাওয়ার জন্য কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কিনা। জবাবে এক মুহূর্ত সময় না নিয়ে তারেক রহমান মৃদু হেসে বলেন, জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তিনি আরও পরিষ্কার করেন যে বিএনপির মূল কারিগরি ছিল জনগণকে তাদের নির্বাচনী ইশতেহার বোঝানো এবং জনগণের সমর্থন আদায়ে সফল হওয়া। তারেক রহমান স্পষ্ট করে বলেন, প্রচারণার সময় বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের দ্বারে দ্বারে গিয়েছেন। তাদের যে পরিকল্পনা এবং ইশতেহার ছিল তা মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। তিনি দাবি করেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে জনগণকে বিএনপির পক্ষে নিয়ে আসাই ছিল আসল ইঞ্জিনিয়ারিং, যা আজ ভোটের ফলে দৃশ্যমান। এদিনের সংবাদ সম্মেলনে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকগণও উপস্থিত ছিলেন। তারেক রহমান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দেশি বিদেশি সব প্রশ্নের জবাব দেন এবং স্পষ্ট করে দেন যে আগামীর বাংলাদেশ হবে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে পেশাদারিত্বের সাথে দেশ পরিচালনা করা হবে। তারেক রহমানের এই ইঞ্জিনিয়ারিং সংজ্ঞাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই স্মার্ট উত্তর, নাকি বাস্তবেই বিএনপির গণসংযোগের ফল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, ভিডিওটি লাইক দিন এবং এই ঐতিহাসিক সংবাদ সম্মেলনের আরও ইনসাইট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।